আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চায় প্রধান উপদেষ্টা। মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা ছাত্রদলের। শেখ পরিবার ও ১০ শিল্প গ্রুপের দুর্নীতি অনুসন্ধানে ১১ তদন্ত দল গঠন। নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট। ফেসবুকে নিজের সম্পদের হিসাব দিলেন পিআইবির মহাপরিচালক। গোপালগঞ্জে ও মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত। হাসান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব জব্দ। হাতকড়া পরা অবস্থায় হাসপাতাল থেকে পালালো আসামি। সুদানের সেনাপ্রধানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ। হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড। এবং পদত্যাগ করলেন বাংলাদেশের সহকারী কোচ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ৫ আগস্ট ছিল আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক। ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। তাই এখন কিছু করতে হলে সবার মতামতের ভিত্তিতে করতে হবে। কাজেই জুলাই ঘোষণাপত্র সবার মতামতের ভিত্তিতে করতে চাই। তিনি বলেন, একা থাকলে সবাই ভাববে আমরা তো জেগে আছি, এখনো আমরা ভোতা হয়ে যাইনি। আমাদের অনুভূতি ভোতা হয়নি, এখনো চাঙা আছে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ আছে। বৃহস্পতিবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন। মার্চ ফর জাস্টিস কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল। আগামীকাল শনিবার দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের অভিমুখে এ কর্মসূচি পালন করবে সংগঠনটি। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম কর্মসূচির কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সাজা নিশ্চিতের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। এছাড়া জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে ভূমিকা পালনকারী শিক্ষকদের বিষয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কর্মসূচি ঘোষণা করেন। নেতৃদ্বয় সংগঠনের সকল নেতাকর্মী সহ আপামর ছাত্র সমাজকে মিছিলে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি, মুদ্রা পাচার, কর ও শুল্ক ফাঁকি এবং অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে ১১টি তদন্ত দল গঠন করেছে সরকার। এসব দলকে টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা পরিবারের দুর্নীতি, অর্থ পাচার, ঘুষ, বাণিজ্য এবং ক্ষমতার অপব্যবহার, ক্ষয়ক্ষতি নিরূপণে সমন্বিতভাবে তদন্ত করার কথা বলা হয়েছে। এ তদন্তের নেতৃত্ব দিচ্ছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আয়োজিত মানি লন্ডারিং অপরাধ অনুসন্ধানে গঠিত যৌথ অনুসন্ধান ও তদন্ত দলের কার্যক্রম বিষয় আলোচনা বিষয়ক এ বৈঠক হয়। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর থেকে গ্রেফতার করা হয়। রিয়াজুল ইসলাম মাসুম সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী। গ্রেফতারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। সড়ক দুর্ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জ গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ৫টার দিকে মহাসড়কের গজারিয়া অংশে দাউদকান্দি ব্রিজের ওপর কুমিল্লাগামী লেনে একটি গাড়ি বিকল হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার লক্ষ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাবও জমা দেওয়ার তাগিদ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সে উদ্দেশ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য সময়ও বেঁধে দিয়েছে সরকার। সর্বশেষ সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি করা হয়েছে। এবার সেই সম্পদের বিবরণী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়া সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফ। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে এক পোস্টে সেই বিবরণী লিখে প্রকাশ করেন তিনি।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোটরসাইকেল আরোহী 3 শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার ভোর 5:30টার দিকে উপজেলার শিবগাতি ও হিরণকান্দির মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দীপু দাস এবং একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা। তারা 3 জনই শিক্ষার্থী। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর 4টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মিরসরাইয়ের মায়ানী বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া, একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে ডিম্পু বড়ুয়া ও সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়ুয়া। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ তার পরিবার ও প্রতিষ্ঠানের নামে থাকা ৭৭টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ২৪,৬৫,৪১,৯৫৮ টাকা রয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। বগুড়ায় বিক্ষুব্ধ জনতার পিটুনিতে আহত শাহাদাত হোসেন ওরফে কলম নামের এক ছিনতাই মামলার আসামি পুলিশ হেফাজত থেকে হাতকড়া সহ পালিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১:৩০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের হেফাজত থেকে তিনি পালিয়ে যান। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামি আদমদিঘি উপজেলার সাতিয়ান গ্রাম চৌধুরীপাড়ার খোকা মিয়ার ছেলে। উত্তর আফ্রিকার দেশ সুদানের সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর দেশ জুড়ে সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় তার উপর ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শুক্রবার এ খবর দিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, সুদানের সেনাবাহিনীর প্রধান এবং ডিফ্যাক্টো প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের উপর যুক্তরাষ্ট্র সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে এক ভারতীয় নাগরিককে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার মার্কিন বিচার বিভাগের এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ২০২৩ সালের ২২ মে ভাড়া করা ট্রাক নিয়ে হোয়াইট হাউসে হামলার চেষ্টা করেন ভারতীয় নাগরিক শাই বরশিদ কান্দুলা। বৃহস্পতিবার শুনানি শেষে মার্কিন আদালত তাকে কারাদণ্ড দেন। মার্কিন বিচার বিভাগ জানায়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত আমেরিকান সরকারকে উৎখাত করে নাৎসি মতাদর্শের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছিল। ওই সময় নিরাপত্তা বাহিনীর হাতে তিনি আটক হন। পরে তদন্ত শেষে ২০২৪ সালের ১৩ মে কান্দুলা ইচ্ছাকৃতভাবে হামলা ও মার্কিন সম্পত্তি লুণ্ঠনের অভিযোগে দোষী সাব্যস্ত হন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের ৩৩ দিন আগে পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ নিক পোথাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাফিসে জানান, পারিবারিক কারণে পদত্যাগ করেছেন পোথাস। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে ছুটিতে ছিলেন জাতীয় দলের কোচিং স্টাফরা। পারিবারিক কারণে চাকুরি ছাড়া পোথাস বলেন, সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড করেছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে পরের অধ্যায় কি আছে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।